এবার 2025 সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা বিশাল এক শোরগোল বাঁধিয়েছে। শিক্ষা ভবন মোড়ে তারা নাকি 4 দফা দাবিতে এসেছেন। দাবিগুলো শুনলে আপনার মাথা ঘুরে যাবে আর পেটে খিল ধরে যাবে হাসতে হাসতে। আরে বাবা, সারা বছর গেমে ডুবে থাকবে, রিলস দেখবে, আর পরীক্ষা যখন আসবে তখন মাথা থেকে উত্তরগুলো কি আর বের হয়? আর তারপরই আসবে এই রাজপথের নাটক। কি অসাধারণ আইডিয়া! ফেল করেছো? নো প্রবলেম, আন্দোলন করো, সরকার তোমাকে পাশ করিয়ে দেবে। এ যেন এক নতুন থিওরি, যেখানে বই পড়ার চেয়ে ফেস্টুন ধরা বেশি কার্যকরী। আসলে কি জানেন, এই প্রজন্মটা বড়ই স্মার্ট। বই মুখস্থ করা সেকেলে ব্যাপার, তাই না? তার চেয়ে পাবজি, ফ্রি ফায়ার খেলে প্রো প্লেয়ার হওয়াটা অনেক বেশি কাজের। সারা বছর ধরে তারা ফোনের স্ক্রিনে আঙুল চালিয়েছে। কে কয়টা কিল পেল, কোন লেভেলে উঠলো, এই ছিল তাদের মেইন পরীক্ষা। আর বোর্ড পরীক্ষা, ওটা তো একটা সাইড কোয়েস্ট মাত্র। সেগুলোতে ফেল করলে কি হবে? আছে তো আন্দোলনের ব্রহ্মাস্ত্র। পুলিশও বেশ চালাক, তারা তো জানেই এই যে ছেলেপুলেরা রাজপথে নেমে এসেছে, এদের ভবিষ্যৎ এমনিতেই অন্ধকার। সারা বছর না পড়ে পরীক্ষার আগের রাতে দু একবার বইটা নেড়ে চেড়ে আর এখন ফেল করে রাস্তায় নেমেছে। এদের মেরে কি আর লাভ আছে? এদের তো এমনিতেই ভবিষ্যৎ অন্ধকার। গায়ে হাত দিয়ে আর কি হবে? পুলিশ তো এদের জন্য বরং সহমর্মিতা দেখাচ্ছে, এক প্রকার করুণা। তাই তাদের গায়ে হাত দেয়নি, হয়তো ভেবেছে আহারে এদের জীবনে এমনিতেই কম কষ্ট নেই। এবার আসুন তাদের সেই ঐতিহাসিক 4 দফা দাবিগুলো নিয়ে একটু হাসাহাসি করি। তাদের প্রথম দাবি, আমাদের আপেক্ষিক পরীক্ষা নিতে হবে। বাহ, কি বুদ্ধি! আপেক্ষিক মানে কি এটা বোঝাতে চাইছে যে স্যার, আমার বন্ধুর তুলনায় আমি তো ভালো ছিলাম, তাই আমাকে পাশ করিয়ে দিন? নাকি আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্বের মতো জটিল কিছু? সারা বছর আপেক্ষিকভাবে কম পড়লে আপেক্ষিক পরীক্ষা দিয়ে কি হবে? এর চেয়ে সোজা বাংলায় বলুন না, স্যার আমাদের আরেকটা চান্স দিন, যাতে অন্তত পাশ করার মতো একটা বুদ্ধি বের করতে পারি। 2 নম্বর দাবি হলো 1 মাস বা 2 মাসের মধ্যে পরীক্ষা নিতে হবে এবং আমাদেরকে এমসিকিউ এর মাধ্যমে পাশ করে দিতে হবে। এইটা হচ্ছে আসল মাস্টার স্ট্রোক। সারা বছর যে বই ছুঁয়ে দেখেনি, তাকে 1 মাসের মধ্যে সিলেবাস শেষ করে পরীক্ষা দিতে বলা হচ্ছে। আর পাশ করার পদ্ধতিও দেখুন, এমসিকিউ মানে ক, খ, গ, ঘ, একটাতে টিক মারলেই হলো। বোঝাই যাচ্ছে সারা বছর যে জ্ঞান অর্জন করেছে তা দিয়ে বর্ণমালা মেলাতেই তাদের ভরসা। আর এই এমসিকিউর মাধ্যমে পাশ করে দিলে ভবিষ্যতে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার দৌড়ে এরা কতদূর যাবে তা সময় বলে দেবে। তখন হয়তো দেখা যাবে রোগের ভুল ঔষধ দিয়ে বলল, স্যার এমসিকিউতে তো এটাই সঠিক ছিল। তাদের তৃতীয় দাবিটা আরও অদ্ভুত, প্রশ্নের বৈষম্য রাখা যাবে না। যেমন ধরেন, স্যার এক একটা বোর্ডে এক একটা প্রশ্ন হতে পারে, এমন কঠিন কঠিন বোর্ডের প্রশ্ন হয়, এই বৈষম্য রাখা যাবে না। কি আর বলবো, পড়াশোনায় বৈষম্য রাখলে চলে, কিন্তু প্রশ্নে বৈষম্য রাখা যাবে না। মানে সহজ প্রশ্ন দিলে পাস, কঠিন প্রশ্ন দিলে ফেল। এটা তো পরীক্ষারই সংজ্ঞা। কঠিন প্রশ্ন মানেই তো তোমার প্রস্তুতিতে ঘাটতি। এখন বলতে চাইছে সকল বোর্ডের প্রশ্ন একই রকম সহজ হোক, যাতে ফেল করার কোনো সুযোগ না থাকে। এ যেন রান্নার রেসিপি ভুলে গিয়ে বাবুর্চিকে বলা, কেন আমার জন্য কঠিন রান্না করলে? সবাই তো একই রকম সহজ ডাল ভাত খেলো। তাদের শেষ দাবিটি হলো, আমরা যারা 1 বিষয়ে বা 2 বিষয়ে ফেল করেছি তাদের আপনার কলেজে অ্যাডমিশন দিতে হবে, বা সাবমিশন পরীক্ষা যে দিব এটার মাধ্যমে আমাদেরকে অ্যাডমিশন দেওয়ার ব্যবস্থা করতে হবে। মানে আমরা তো ফেল করেছি, কিন্তু তাতে কি? কলেজে ভর্তির সুযোগ দিতে হবে। এ যেন আমি ফুটবল খেলতে পারি না, কিন্তু আমাকে বিশ্বকাপে খেলতেই হবে। এখন পাশ না করলেও কলেজে ঢুকতে হবে, এরপর হয়তো কলেজ থেকে বের হয়ে চাকরি চাইবে। এ তো আর কোনো সাধারণ ছাত্র ছাত্রী নয়, এ হচ্ছে এক নতুন প্রজন্ম যারা দাবি আদায় সিদ্ধ হস্ত। সাবমিশন পরীক্ষা দিয়ে অ্যাডমিশন মানে হয়তো একখানা সাদা কাগজ জমা দিলেই কাজ হয়ে যাবে। আন্দোলনকারীদের নেতা গোটাদের দেখুন, একজন বলছেন, আমরা অলরেডি শিক্ষা ভবনে জানিয়েছি যে 14 তারিখে আমরা তাদের একটা নোটিশ দিয়েছিলাম, সো তারা আমাদের বলছিল 16 তারিখে আসতে পারি। তো তারা জানায় দেয়, কিন্তু তারা আমাদের কোনো কিছু জানায় দেয় নাই। অর্থাৎ তাদের কথা মতো শিক্ষা বোর্ড তাদের সাথে দেখা করেনি, তাই তারা এখন রাস্তায়। আর সুরক্ষার কথা যখন আসে তখন এদের মাথায় গতবারের ঘটনা ঘুরে ফিরে আসে। একজন বলছেন, স্যার একটা কথা বলি স্যার, আমাদের বাইরে সবাই অবস্থান করবে, কিন্তু আমরা ভিতরে স্যার 4 জন যাব। বাইরে বলতে তোমরা এইখানে থাকবা? না স্যার, আমরা এর ভেতরে কোনো সুরক্ষা আছে কিনা আমরা এটা জানি না, কারণ গতবার আমরা দেখেছি শেখ হাসিনা আমাদের স্টুডেন্টকে নিয়ে গিয়ে কতটা অত্যাচার করেছে। আপনারা কিন্তু সবাই উপভোগ করতে চান, এই জন্য আমরা কি কোনো সুরক্ষা পাবো? সেই সুরক্ষা আমাদের কে দেবে? আরে বাবা, তোমরা তো পড়াশোনা ছেড়ে রাস্তায় নেমেছো, এখন সুরক্ষা নিয়ে চিন্তা করছো? তোমরা তো এখন আর সাধারণ ছাত্র নও, তোমরা এখন আন্দোলনজীবী। এই সুরক্ষার চিন্তাটা যদি বইয়ের পাতায় মন দেওয়ার আগে করতে, তাহলে হয়তো আজ অবস্থায় আসতে হতো না। শেষমেশ দেখা গেল প্রতিনিধি হিসেবে কে যাবে তা নিয়েও তাদের মধ্যে বিস্তর মতভেদ। 4 জনের নাম ডিসিশন করে 10 মিনিটের ভেতরে জানাবো। 10 মিনিট তো অনেক সময়। তোমরা আসছো, তোমরা জানো না কে যাবা? আমাদের নেতা তো আগে থেকেই ঠিক করা থাকতে হবে। এই হচ্ছে তাদের সুসংগঠিত আন্দোলনের নমুনা। তবে তারা কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। আমাদের স্টুডেন্ট যদি একটা
একটা আঘাত হয়, আমরা কিন্তু রাজপথ ছাড়ব না, আমরা ঘুরিয়ে দেব। আমাদের দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ আমরা রাজপথে থাকব। এই সংলাপগুলো যদি পরীক্ষার হলে শোনা যেত তাহলে নিশ্চয়ই তারা গোল্ডেন A+ পেত।